থেকে অনায়াসে বের হয়, বুঝবেন সে যত বড়ই পাপী হোক না কেন মৃত্যুর সময় ইমান তার নসিব হয়ে যায়। কয়টা তসবিহ? তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। তবে রাসূল বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি সারা জীবন বলে শয়তান বেজার হয় না, আল্লাহ খুশি হয়। আপনি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন তাহলে শয়তান বেজার হয় না, আল্লাহ খুশি হয়। আমার কথাকে বুঝলেন? আর আল্লাহু আকবার যখন বলবেন তখন আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয়। যত জোরে তকবীর দিবেন, রাসূল বলেছেন শয়তান তত জোরে দৌড় মারে। তকবীর যদি পাওয়ারফুল হয় শয়তানের পিছন দিয়ে বাতাস বের হয়। জোরে কোন কি বের হয়? তো আজকে আপনারা শীতের রাত, শয়তানের পাশা দিয়ে বাতাস বের করার দরকার আছে না নাই? তো গলা খাকারি দেন তো দেখি মর্দের মতন। আপনারা এটা মনে করেন না যে আমি বক্তা বুড়া ওয়াজ, তা না। বক্তা বুড়া হতে পারি কিন্তু ওয়াজ হবে চ্যাংড়া ওয়াজ। আমার কথাকে বুঝলেন? তকবীর দেন সাইজ মতো। লিল্লাহে তাকবীর। এইবার বোঝা গেল বক্তা একলা নাই, বক্তার সামনে লোক আছে, আছে না নাই? হ্যাঁ। এখন আসেন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতকে নিয়ে আপনাদের সামনে আলোচনা। এখানে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বাংলাদেশে তিনি যথেষ্ট করেছেন, আমরা বলবো করে নাই তা না, তিনিই হচ্ছেন আমাদের ওস্তাদ। তিনার দেখানো পথেই শিখানো পথেই তো আমরা তাফসীর করি। আমার কথাটা বুঝলেন? হ্যাঁ। কিন্তু ওনাকে অবমূল্যায়ন, উনি যে কি সেটা তো বাংলার প্রত্যেকটা মানুষ জানে কে জানে না। আর ওনাকে সর্বদলীয় মানুষ বাংলাদেশের সবাই কিন্তু ভালোবাসত, কিছু কিছু মুনাফিক ছাড়া। জোরে কোন কথা ঠিক কিনা? তো ভাইজান যেটা বলেছেন আমি ওনার কথাই মেনে নিলাম, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। কারণ উনি হচ্ছেন আমাদের ওস্তাদ, উনি হচ্ছেন আমাদের শায়েখ। ওনার জন্য আমরা সবসময় দোয়া করতাম। এক মাহফিলে আমি ওনার নাম ধরে দোয়া করার পরে ওখানকার সভাপতি সাহেব খুব খেপে গেছিলো, ইউটিউবে দেখবেন সেও আস্তে আছে, খুবই খেপা, যা আপনি আল্লামা সাইদি হুজুর, আল্লামা তো কয়নি, সাইদি সাহেবের নাম নিয়ে দোয়া করলেন কেন? আমি পর থেকে বলেছিলাম আমার যত অধীনস্থ বক্তা আছে যে আমরা অ্যাঙ্গেলে মার দেবো, ও দোয়াইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। এখন থেকে ওনার দোয়া হবে কোরআনের পাখি হিসাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর ধরবার কেউ পারে নাই। আমরা সবাই জানি জেলখানার মধ্যে উনি পরিপূর্ণ সুস্থ ছিল। যেদিন উনি জেলখানা থেকে হাসপাতালে যাচ্ছেন একটা জান্নাতি হাসি বাংলার মুসলমানকে দেখায় দিয়েছেন। জোরে কোন কথা ঠিক কিনা? এরপরে ওনাকে হাসপাতাল নিয়ে গিয়ে চিকিৎসার নামে যে হত্যা করেছে এ কথা বাংলার প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করে। জোরে কোন ঠিক কিনা? অবশ্যই ওনার কথা অবশ্যই আলোচনায় থাকবে। উনি হচ্ছেন বাংলাদেশের একমাত্র কোরআনের তাফসীরকারক, যিনি কোরআনকে ওয়াজকে তাফসীর আকারে জনগণের সামনে প্রচার করেছেন। এখন আসেন, আমি যে কথা বলতেছিলাম, আমার ভাই বক্তব্যের পরে আমার কানিকার একটা কথা বলল, হুজুর একটা আদায় আছে, সেটা হলো ব্যাগের আদায়। আপনার কোনো আদায় নাই, এই ব্যাগ যাবে জনগণ আল্লাহর কোরআনকে ভালোবেসে যিনি যা পারবেন 10 টাকা 20 টাকা 50 টাকা যিনি যা পারবেন দান করবেন, এইটা করে দিয়ে আপনি এক টানা মারেন, অসুবিধা নেই। তো এটা আবার মাঝখানে যদি আবার আপনাকে আদায়ের কথা বলি তাহলে আপনারা বিরক্ত হবেন, একই হুজুর কয়বার কি কয় রে। এই জন্য যারা ব্যাগ নিয়ে আসে আমি তাদেরকে বলবো 5 মিনিটের মধ্যে এই ব্যাগের আদায় সব কমপ্লিট করব। আমার মা বোনেরা যেখানে ওয়াজ শুনতেছেন ওখানে মহিলারা আদায় করবে, আর এখানে এই মাহফিল কমে যে ব্যাগ নেমে গেছে ইনশাল্লাহ। এখন এই স্টেজের উপরে যারা বসে আছেন তাদের কাছে ব্যাগ আসবে না। وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। এই আয়াতের অর্থ হলো কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে না কমে? তাহলে একবার আমরা শুনছি আর একবার শুনবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আজকে
আজকের বিষয় কি কোরআন শোনা না কোরআন দেখা? হ্যাঁ দেখা। সারা জীবন তো বহু শুনলাম, আজকে একটু দেখে যাইতো আসলে এই কোরআনটা কি, দেখার দরকার আছে না নাই? এই আয়াতে কারিমার শুরুতে আল্লাহ বললেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ বললেন। এই ঈমান সম্পর্কে সাহাবীরা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আমরা একটু জানবার চাই। তখন আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদীকু বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এক কথাই রাসূল বলেন নাই, রাসূল এখানে তিনটা কথা বলেছে। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, এইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে। এরকম কিছু মানুষকে আমরা বাংলাদেশেও দেখছি, ঠিক কিনা বলেন? উকিল বলতে, স্যার আপনার ফাঁসি হবে, আপনি যদি বাঁচবার চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে দেয় আপনার ফাঁসি কার্যকর হবে না। এ কথা শোনার পরে আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন স্যার? বলে, হাসার কারণ হলো তুমি যে কথা বলেছো রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখতে, কিন্তু আমার ঈমান বলতেছে বাংলাদেশ হওয়ার পর থেকে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে নিজেরাই মরে যায়, কোনো ঈমানদার তাদের কাছে জীবন ভিক্ষা চায়? জীবন ভিক্ষা দেওয়ার মালিককে আরো জোরে তাসদিক বিল জানান। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। ওই মানুষটা বলবে, জীবন বাঁচান ফরজ না, ঈমান বাঁচানো ফরজ। আপনার বলেন তো, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? আমাকে ভিতরে কিছু কিছু লোক বলে জীবন বাঁচান ফরজ। আপনি যতই চেষ্টা করেন আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না। পারবেন? কিন্তু আপনি যদি একটু চেষ্টা করেন আপনি আপনার ঈমান বাঁচাবার পারবেন। ঈমান বাঁচাবার গেলে 1 নম্বর যে জিনিসটা লাগবে তার নাম হলো আত্তাকুল্লাহ। ভয় করতে হবে কার? আরো জোরে জোরসে বলুন। আপনারা আল্লাহর ভয় করবার চান, কিন্তু বর্তমান পরিবেশে আপনাকে এই নীলফামারী মডেল মসজিদ আছে না নাই? আপনি মডেল মসজিদে জোহরের নামাজ সামনে কাতারে আদায় করবেন জামাতের সাথে। আপনার নিয়ত ভালো না খারাপ? জোরেকার নিয়ত ভালো না খারাপ? কিন্তু সমস্যা হলো, আপনি মসজিদের দরজার যখনই গেছেন তখন আপনার পায়ের দিকে নজর পড়ছে, পায়ের মধ্যে আছে 2000 টাকার জুতে। এখন বলেন তো, বর্তমান বাংলাদেশের পরিবেশে আপনি জুতা দরজা থুয়ে সামনে কাতারে যাওয়ার পারবেন? যখনই যাবার চাবেন তখন আপনার মন কি বলবে? যে তুই তো সামনে কাতারে সওয়াব পাওয়ার জন্য যাচ্ছিস, কিন্তু আসার পরে দেখবি জুতে নেই। তখন আপনি কার ভয়ে জুতা হাতে নেবেন? কার ভয়ে? কথা কয় না। নামাজ পড়বেন কার? তাহলে প্রথম ভয় করলেন কার? আল্লাহর না চোরের? আপনি যখনই চোরের ভয় জুতা হাতত নিলেন তখন আপনার কান্দের ফেরেশতারা বলতেছে, আল্লাহ কি লিখবো, কি লিখবো? আল্লাহ বলতেছে, লেখার দরকারই নেই। বলে, তোমার ঘরের মধ্যে ঢুকতেছে, তোমার ঘরের মধ্যে ঢুকতেছে, ডান পায়ে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক এ দোয়া পড়তেছে। আল্লাহ বলে, চোরের ভয় আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি রয় তার কোনোদিন নামাজ কবুল হয় না। নামাজ যদি কবুল করতে চান চোরের ভয় করা যাবে না, কেবলমাত্র ভয় করতে হবে কার? কিন্তু বর্তমান পরিবেশে হচ্ছে না তো? হচ্ছে? হ্যাঁ, কি সমস্যা। এখন এই পরিবেশ পাল্টাতে হবে। যেই পরিবেশে শুধু আল্লাহর ভয় থাকবে, চোরের ভয় থাকবে না, সেই পরিবেশ করতে বাংলাদেশের সংবিধান লাগবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আত্তাকুল্লাহ বোঝানোর জন্য বলতেছে, এই বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এইটা তাফসীর শোনানোর জন্য বলতেছি। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, তার নাম হলো হযরত উমর, যাকে বলা হয়েছে অর্ধ জাহানের খলিফা। তিনি জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। কি দিচ্ছেন?
এমন সময় মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? কি দোষে আমার খুতবা শুনবা না? বলতেছি, আমির আল মুমিনিন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো দেবেন, আপনি লম্বা কোথায় পেলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। আইন চলতেছে কার? আল্লাহর। যদি মানুষের আইন চলতো, উমর ফারুকের সাইন্সে এতক্ষণ সাইজ, আমার নেতা লম্বা পড়বি না খাটো পড়বি, কাপড় পরবি না ন্যাংটা হবি, সেটা আমার নেতার ব্যাপার, তুই 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 লোকমা দেওয়ার কে? আজকে আমাদের বাংলাদেশে মানুষের আইন চলা অবস্থায় আপনাদের এই এলাকার যিনি এমপি ছিল, বর্তমানে উনি জেলে আছে। ধরে কোন কথা ঠিক কিনা? হায় হায়, ওনার ইশারায় কয়জনক মারছিল মনে আছে? আপনাদের মনে আছে? উনি কিন্তু একজন পাকা নাট্যকার। ধরে কোন কথা ঠিক কিনা? একটু খেয়াল করবেন, মানুষের তৈরি আইন আর আল্লাহর কোরআনের আইন যখন চালু থাকে, উমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর, উমর ফারুকের ছেলে, 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। দেখেন তো নেতার বেটার যোগ্যতা দেখছেন? আর আমাদের নেতার বেটার যোগ্যতা হলো 5,500, 1,500 কোয়া পারে না, কয় 5,500। আর বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, তার সন্তান আব্দুল্লাহ 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা বাবার খুতবা বন্ধ করে দিলে, কিন্তু আমার দিকে একটাবার তাকায় দেখো, তোমরা তো খাটো পাঞ্জাবি হলেও নতুন কাপড় পরেছ, কিন্তু আমি নতুন কাপড় পরতে পারি নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে তুমি নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় পরে কেন নামাজ পড়তে আইছো? আব্দুল্লাহ বলতেছে, আজকে যদি নতুন কাপড় আমি পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা সবাই যখন ঘুমায় থাকো, আমার বাবার চোখে ঘুম নাই, আমার বাবার চোখে ঘুম নাই। কারণ আল্লাহর কোরআনে যখন রাষ্ট্র চলবে, তখন কোনো নেতা ঘুম পাড়তে পারবে না। ঘুমাবার গেলেই তার চিন্তা হবে, অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহর সামনে দাঁড়াতে হবে প্রত্যেকটা নেতাকে। ধরে কোন কথা ঠিক কিনা? জনগণ তোমাকে বড় আশা নিয়ে ভোট দিছে, আর তুমি ঘুম পাড়ছো, তুমি আরামের ঘুম পাড়ছো। ওমর ফারুক ঘুমাই নাই, সারা রাত মানুষকে কোথায় কিভাবে থাকে নিজের চোখে দেখার জন্যে ওমর ফারুক পাগলের মতন ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছিলেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় গভীর রাত্রে একটা তাঁবুর ভিতরে বাচ্চা 2টা কাঁদতেছে, মা মা বলে কাঁদতেছে। আর মা বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে যায়, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, এটা কেমন মা? আর দূরে থাকতে পারলেন না, তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার অন্তরে কি কোনো দয়া মায়া নাই? তোমার বাচ্চা 2টা ক্ষুধার জ্বালায় বারবার কাঁদতেছে, আর তুমি বলতেছো গোস্ত সিদ্ধ হলেই তাদের খাবার দেব। এত রাত হইয়া গেছে, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক, এই গভীর রাত্রে তুমি আমাদের খোঁজ খবর নাও, তুমি তো জানো না আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর ফারুক অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি বিকেলবেলা ওমরের দরবারে যাবার চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, ওই ভিড় ঠেলে একটা মহিলা 2টা এতিমকে নিয়ে ওমরের দরবারে যাবার পারলাম না। নিয়ত করেছে আগামীকাল সকালবেলায় যাব। আগামীকাল সকালবেলায় যাওয়ার নিয়তে মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায়া আমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই, কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা লাগছে, ওরা বারবার যখন খাবার জ্বালায় কাঁদতেছে, আমি তখন পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব।
পথিক, আমার পাতিলের পাথর কোনোদিন সিদ্ধ হবে না। আমার দুইটা বাচ্চার এত খিদে লাগছে, আমি মনে করেছিলাম সান্ত্বনার বাণী শুনতে শুনতে আমার সন্তান দুইটা ঘুমায় যাবে, কিন্তু এত খিদা লাগছে আমার মনে হয় আজকে রাত আর পোহাবে না। ওমর ফারুক বললেন, মা আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় কারে কয়, যথাযথ আল্লাহর ভয় কারে বলে? ওমর ফারুক বললেন, মা তুমি আর খামাখা ওই পানি পাথর সিদ্ধ না করে তুমি তোমার দুইটা বাচ্চাকে সান্ত্বনা দাও আর একটু ধৈর্য ধরো। এই কথা বলে এক দৌড়ে বাইতুল মালের দরজায় চলে আসলেন। আসলাম সঙ্গে সঙ্গে আসলাম দরজা খুলে দেয়। ওমর ফারুক বললেন, খাবার একটা বস্তা আমার মাথায় উঠে দাও। আসলাম বলতেছি, আমির আল মুমিনিন, আপনি হলেন আমির, আমি হলাম চাকর, কোথায় বস্তা নেওয়া লাগবে হুকুম দেন, আমি মাথায় করে আপনাকে পৌঁছায় দিব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠায় দে। আসলাম কি করবে, উলিল আমরি মিনকুমকে মানতে গিয়া ওই খাবার বস্তা ওমর ফারুকের মাথায় উঠায় দিলেন। ওমর ফারুক বস্তা মাথায় নিয়ে এত জোরে দৌড় শুরু করলেন। আসলাম বলতেছে, আমির আল মুমিনিন, আপনি পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর ফারুক বলে, আসলাম রে, নির্দিষ্ট সময়ে যদি তাঁবুতে পৌঁছতে না পারি তাহলে ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়াইয়া ফেলবে। আল্লাহর ভয় কারে কয়? ওমর ফারুক তাঁবুর নিকট এসে বললেন, মা তোমার দুইটা সন্তান কি জীবিত আছে? মহিলা বলতেছে, এখন পর্যন্ত জীবিত আছে। ওমর ফারুক বললেন, তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। এবার মেয়েটা রুটি আর হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক দুইটা বাচ্চাকে দুই উরাতের মধ্যে বসায়া রুটি সে হালুয়া যখন মুখের মধ্যে দেয়, ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। দুইটা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো আপনি? আজকে গভীর রাত্রে আমাদের বাবার মতন দরদ নিয়ে আমাদের মুখের মধ্যে খাদ্য তুলে দেন, আপনি কে গো? কি আপনার পরিচয়? ওমর কান্দার বলে, আল্লাহ এ অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মহিলা বলতে, পথিক, ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। আল্লাহ যদি ওমরকে মদিনার খলিফা না বানায়া তোমার যদি মদিনার খলিফা বানাই, তো আমি মা হইয়া বলতেছি মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, সাহাবীরা রে, তোমরা সবাই যখন ঘুমাও তখন চুপি চুপি আমার বাবা আমার ঘরের দরজায় দাঁড়িয়ে বলতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিচ্ছে, আপনি গভীর রাত্রে আর একটা দিবে রাইছেন, নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমার দিছে বাবা, আপনি গভীর রাতে আর একটা দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। ওমর ফারুক কোরআনের আয়াত তেলাওয়াত করে বলেন, আব্দুল্লাহ তুই একটা পাঞ্জাবি পাইছিস, আমি তোকে আর একটা দিবে রাইছি, এই পাঞ্জাবিটা আমারও ভাগে পড়ছে। এখন বল আব্দুল্লাহ, এই ছোট পাঞ্জাবি পরে মুসল্লি হওয়া যায় কিন্তু ইমাম হওয়া যায়? কারণ প্রত্যেকটা মুসল্লির চোখ কার দিকে? আমাকে একজন মোবাইল করে বলতে, হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় তার পাশে কি নামাজ হবি? আমি বললাম, ভাই এক মুষ্টি কি দিয়ে মাপলেন? হুজুর আমি দূর থেকে হাত দিয়ে আন্দাজ করে দেখছি দাড়ি এক মুষ্টির ছোট। আমি বললাম, আপনার দাড়ির খবর কি? আমার নাই হুজুর। আপনার নাই তাই বলে আমার নাই তাই বলে ইমামের থাকা লাগবে না। যেই বাংলাদেশে ইমামের দাড়ি মুসল্লি মুঠ দিয়ে মাফে, আর সেই বাংলাদেশে সালাউদ্দিন, ধরে কন কি উদ্দিন? সালাউদ্দিন দাড়ি ফাঁসা এক মানুষকে জাতীয় ইমাম কইছে, ধরে কন কথা ঠিক কিনা? কে রে এতই সোজা? জাতীয় নেতা কও কেউ কিছু বলবে না, কিন্তু জাতীয় ইমাম বলবার গেলেই মানুষ কিন্তু ট্রল করবে, জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ইমামের দিকে সবার নজর আছে না নাই? কথা কন না কেন ভাই, নজর নাই? তাই বলে আপনারা ফাঁক পালেন নাকি আপনাকে দাড়ি রাখা লাগবে না? এক মেয়ে আমাকে মোবাইল করে বলতে, হুজুর আমার স্বামীর চেহারা এত সুন্দর, আমার স্বামীকে নিয়ে যখন বাইরে যাই রাস্তার মেয়েরা খালি আমার স্বামীর দিকে তাকা থাকে হুজুর।
এমন কোনো দোয়া আছে যে দোয়া আমল করলে আমার স্বামীর দিকে কোনো মেয়ে মানুষ তাকাবে না? আমি বললাম, মা একটা আমল আছে, সেটা হলো তোমার স্বামীকে চাচা বানাও। যেই কইছি চাচা বানাও, মেয়েটা বুঝবার পারেনি, রাগ করে কই, হুজুর আপনি আলেম হয়ে কথা কেমনে বললেন? আমি কইলাম, পাগলি, তো চাচা কবার কইনি, তো চাচা বানাবার কইছি, তুই যেভাবে হোক চাচা বানা। ওই হাত পাও ধরে এখন স্বামীর 4 আঙ্গুল দাড়ি হয়েছে। একদিন আমার মোবাইল করে বলতে, হুজুর এখন আমার স্বামীকে নিয়ে রাস্তায় যখন যাই, কোনো মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না, কেউ যদি ভুলে তাকায় সালাম দে, বলে চাচা কেমন আছেন। তো আমার সামনে স্বামী যদি চাচা কয়, আমার কোনো টেনশন নাই। আমার মায়েদের বলতেছি, মা আপনার স্বামী যদি পুরুষ হয় তাহলে পুরুষের একটা চিহ্ন আছে না নাই? ধরে কথা বলেন, আছে না নাই? মরদ মানুষের চেহারা নাই? দাড়ি মোজ কামে, আচ্ছা দাড়ি মোজ দুটাই কামালো, ওর ঢবটা কিরকম হলো? বউ একদিন ঘরের মধ্যে ডাকা বলতে, আসো তোমাকে একটা ম্যাজিক দেখাবো। স্বামী বলে, কি ম্যাজিক? বলে আসো। ঘরের মধ্যে ড্রেসিং টেবিলের সামনে বলতেছে, বউ দেখো তোমার চেহারা আমার চেহারা একই চেহারা। স্বামী বুঝবার পারেনি, বুঝলেন? বলতে তোমার চেহারা আমার চেহারা একই চেহারা। কিছুক্ষণ পরে বউ বলতেছে, আল্লাহ যদি আমাকে মোজ দিত, আল্লাহ যদি আমাকে দাড়ি দিত। এই পাগলি, মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোজ হয়? বউ বলে, এই মরক, পুরুষ মানুষ কোনোদিন দাড়ি মোজ চাচা হয়? কি কোন মরদের একটা ঢপ নাই? একটা ডোজ দিলেন। হ্যাঁ, কি কর, যারে তারে জাতীয় ইমাম বলা যাবে না ভাইজান। জাতীয় ইমাম হবার গেলে ঠেলা আছে, ধরে কান কি আছে। তবে আপনি জাতীয় নেতা বলেন, জাতীয় নেত্রী বলেন, কিন্তু ইমাম বলা যাবে না। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ রে তোর পাঞ্জাবিটা একটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ গভীর রাত্রে তার পাঞ্জাবিটা বাবাকে দান করে দিলে, বাবার পাঞ্জাবি তার নিজের পাঞ্জাবি একত্র করে, আব্দুল্লাহর পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে, এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। আল্লাহর আইন চাই সৎ লোকের, কথা কয় না। কোরআন কার আইন? তাহলে এই আইনের সাথে সাথে সৎ লোকের দরকার আছে না নাই? যেই লোকটা মুসল্লি হওয়ার পারে, আবার প্রয়োজনে ইমামতিও করবার পারে। কেউ বাধা দিবি না, কেউ বাধা দিবি না। আমার নিজের এলাকার কথা বলতেছি, মুয়াজ্জিন আজান দেওয়ার পরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যত দল আছে যারা নামাজ পড়ে, তারা মসজিদের মধ্যে ঢুকে কাতার সোজা করতেছে। কি সোজা করতেছে? কাতার সোজা করতেছে। আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, বিএনপি হাত ধরে টান মারতেছে, কে রে ভাই তোর চোখ নাই, নিচের দিকে তাকা। আওয়ামী লীগ বলতেছে, ভাই খেয়াল করিনি ভাই রে। জাতীয় পার্টি, তারপরে আওয়ামী লীগ, বিএনপি 3 জন মিলে কাতার সোজা করছে, কিন্তু হুজুরের মায়ের অসুখ, হুজুর মাও লেগেছে হাসপাতালে। এখন এরা 3 জন কাতার সোজা করে বলতেছে, কে রে হুজুর যে না ইমামতি করবি কে রে? তখন তাকে দেখে জামাত ইসলাম বারান্দাত খাড়া হয়ে আছে। তখন আওয়ামী লীগ বলতেছে, কে রে বাইরে কেন, ভিতরে আই। ভিতরে যাওয়ার পরে বলে, সামনে যা। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির সামনে যাবো না, আমরা কাতার সোজা করে পারবি, বড় তোর আকামত দিবার পারি ভাই, আমরা সামনে যাবার ক্ষমতা আমাকে নেই। তাই বাংলাদেশে আগামীতে তিনি ইমামতি করতে পারবে, তাকেই জনগণ সামনে দিবে। ধরে কোন কথা ঠিক না? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। এখন আমরা সকলেই মুসলমান হয়ে মরবার, যেরকম চাই কি চাই না। এখন মুসলমান হয়ে মরবার গেলে আমাদের করণীয় কি? কি করণীয়? আমার মায়েরা বসে আছে, ওরা চিন্তা করতেছে, হুজুর কি ওয়াজ ধরল রে, আমাদের কোনো ওয়াজ নাই।
আগে হুজুরের কানত আমরা দিছি যে পুরুষের চাইতে আমরাই বেশি, তারপরে হুজুর কি ওয়াজ ধরলো। আসলে মা বোনদের ধৈর্য কিন্তু বেশিও আছে আবার কমও আছে। জোরেকার আছে না নাই? জোরেকার আছে না নাই? আমার মা বোনদের জন্য একটু 5 মিনিট ওয়াজ করে আমি আবার এই আয়াতের তাফসিরে আসতেছি। অসুবিধা আছে ভাইজান? কারণ আয়াতের যদি 16 আনা হয়, কয় আনা? 16 আনার মধ্যে 4 আনা হচ্ছে, এখনো 12 আনা বাকি আছে। শুনবেন না আপনারা? এখন মা বোনদের জন্য একটু টপিস দেই, মা বোনদের জন্য স্টিপ দেই, স্টিপ। গভীর রাত্রে আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইছে। গভীর রাত্রে আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, আমি নবী ঘুমাই আর আপনি এভাবে কাঁদেন কেন? খাদিজা বলতেছে, হুজুর, আমার 64 বছর বয়স চলতেছে, আমার 64 বছর বয়স চলতেছে, যে কোনো সময় আমার মৃত্যু হবে। রাসূল বলতেছে, আমার 49 বছর বয়স চলতেছে, আপনার চলতেছে 64, আমার চলতেছে 49, কে আগে মরবে এটা আমিও নবী বলতে পারি না। সুবহানাল্লাহ কর না কেন? কে কখন মরবে এটা কে জানে? আরো জোরে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রাসূল বলে, খাদিজা, তাহলে কি বলতে চান? খাদিজা বলে, রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমার ব্যাপারে কোনো খোঁজ খবরই নাই। আমার ব্যাপারে আপনার কাছে কি কোনো খোঁজ খবরই নাই, খুশির খবর নাই? আল্লাহ রাসূল বলে, খাদিজা, এই দুনিয়াতে আমার সাহাবীদের মধ্যে 10 জনকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দান করেছে। তবে একটা কথা আপনার শুনে নেন, রাসূলের প্রত্যেকটা সাহাবীরাই জান্নাতে যাবে, প্রত্যেকটা সাহাবীরাই জান্নাতে যাবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ কোরআনে বলেছেন, যাদের পিছনে রাদিয়াল্লাহু তাআলা ডিগ্রিটা আছে, আল্লাহ তাদের সবাইকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। তাহলে আল্লাহ নবীর প্রত্যেকটা সাহাবীরা কি? আরো জোরে জোরসে বলুন। কিন্তু 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আল্লাহ নবী বলেন, খাদিজা, পুরুষদের মধ্যে 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার নারীদের মধ্যেও 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলছে যে, হুজুর, আমি তো এতদিন জানি খালি পুরুষের মধ্যে। আল্লাহ রাসূল বলে, নারীদের মধ্যেও। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর সিদ্দিক, নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। মায়েরা একটু ভালো করে শুনে নেন, পুরুষের মধ্যে 1 নম্বর কে? 2 নম্বর হযরত উমর, 3 নম্বর হলো ওসমান গনি, 4 নম্বর হযরত আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর হলো তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর হলো আবু সাঈদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। এখন নারীদের মধ্যে 1 নম্বরের নাম কি? আরো জোরে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, পুরুষের মধ্যে 2 নম্বর যদি ওমর হয়, 3 নম্বর যদি ওসমান হয়, তাহলে আমি স্বামী হিসাবে আপনার কাছে জানতে চাই, নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতে, হুজুর, আপনি আল্লাহর নবী। আল্লাহ রাসূল বললেন, আমি এখন স্বামী, আপনি আমার বউ, আপনার মুখে শুনবার চাই, নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর উমর হচ্ছে, 2 নম্বর কে হচ্ছে? নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মুখে যদি শুনতে চান, তাহলে নারীদের মধ্যে 2 নম্বর ফাতেমা হইলে ভালো হয়। কে হলে ভালো হয়? আল্লাহ রাসূল বলেন, খাদিজা, আমার মাধ্যমে আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিছে। কয়টা মেয়ে? 4টা মেয়ে দিছে। একটা জয়নাব, একটা রোকেয়া, একটা কুলসুমা, সবচেয়ে ছোটটা হলো ফাতেমা। তো অন্য 3টা মেয়ের নাম না কয়ে আপনি ফাতেমার নাম 2 নম্বরে কেন বললেন? খাদিজা বলতে, হুজুর, আপনি বাপ তো, আপনি বুঝবেন না। এখন কিন্তু নবী হিসাবে গল্প হচ্ছে না, গল্প হচ্ছে স্বামী স্ত্রী হিসাবে। জোরে কান কি হিসাবে? কারণ আপনারা বলেন তো, আমাদের নবী কি শুধুই নবী ছিলেন?
আমাদের নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, পৃথিবীর শ্রেষ্ঠ নানা, পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি, পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপতি। জোরে কান কথা ঠিক কিনা? মানে যেই দিকে যাবেন সেই দিকে আমাদের নবী আছে না নাই? কিন্তু এই জন্যই তো এই নবীকেই নেতা হিসেবে গ্রহণ করা লাগবে, বলে পানসা করুক চলবি না। ওরা সামান্য একটা এমপি হয়ে সব টাকা মেরে বিদেশত পাঠায়। জোরে কান কথা ঠিক কিনা? চিন্তা করে দেখেন, স্বামী হিসাবে আমাদের নবী কয় নম্বর? কোরআনে একটা আয়াত আল্লাহ নাজিল করেছেন নবীর শানে, নবী এবং নবীর বিবির শানে। যাচ্ছেন ভাই? না আমি এইভাবে চলাই, জি অসুবিধা নেই, তাও জোরে করে আপনি শুনলেন, একটু মনোযোগ দেন। আয়াতটা হলো হুন্না, যারা পারেন তারা আমার সঙ্গে পড়েন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহু আকবার। নবী ঘরের মধ্যে বসে আছে, শোনেন আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট শোনেন। নবী ঘরের মধ্যে বসে আছে, ইতিমধ্যে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা নবীর ঘরের মধ্যে ঢুকছে। যেই উম্মাহাতুল মুমিন আয়েশা নবীর ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী দাঁড়ায় গেছে। নবী দাঁড়ায় থাকেনি, নবী আস্তে করে দরজা জানলা বন্ধ করে দিছে। যেই বন্ধ করে দিছে মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, কাঁপার কারণ হলো আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। হুজুর যদি আপনার সাথে কোনো বেয়াদবি হয়, আল্লাহ নবী বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বললেন, যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি সেই নবী ছিলাম, কিন্তু যেই দরজা বন্ধ করেছি আমি আর নবী না, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। জোরে কর না সুবহানাল্লাহ। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলতেছে, আল্লাহ রে, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। কয় নম্বর স্বামী? আল্লাহ রাসূল আস্তে করে আমার দিকে তাকান, আস্তে করে এই ডান হাতটা আয়েশাকে বুকের মধ্যে নিয়ে একটা ঠাসি মারছে। কি মারছে? নিজের বউকে বুকের মধ্যে নিয়ে ঠাসি মারা হলো নবীর সুন্নত। একটা লোক সুবহানাল্লাহ কয় না, মানে জীবনেও মারেননি তো সুবহানাল্লাহ কবেন কেমনে? আমার দিকে তাকায় দেখেন, নিজের বউকে বুকের মধ্যে নিয়ে ডান হাতে একটা ঠাসি দেওয়া হলো নবীর সুন্নত রে। এলা প্রেমিক প্রেমিকার গল্প হচ্ছে না, স্বামী স্ত্রীর গল্প হচ্ছে। এমন সময় আল্লাহ বলে, জিবরাইল আর দেরি করো না, লহে মাহফুজ থেকে কোরআনের আয়াত নিয়ে নবীর কাছে যাও। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ নবীর কাছে তো বহুবার কোরআনের আয়াত নিয়ে গেলাম, কিন্তু এইভাবে তো কোনোদিন বলেন না। আল্লাহ বলে, জিবরাইল আজকে নবীর ঘরের মধ্যে আল্লাহর নবী যে আমল করতেছে, এই আমলে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। আজকে নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, এ আমলে আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। আপনারা বলেন তো, নবী কি ঘরের মধ্যে কোরআন পড়তেছে? নবী কি নামাজ পড়তেছে? নবী ঘরের ভিতরে নিজের বউকে বুকের মধ্যে নিচ্ছে। নিজের বউকে বুকের মধ্যে নিলে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বললেন, খাদিজা, আল্লাহ আপনাকে 4টা মেয়ে দান করেছে, কোনো মেয়ের নাম না বলে আপনি ফাতেমার নাম 2 নম্বরে কেন বলতেছেন? খাদিজা বলে, হুজুর আপনি হলেন বাবা, আমি হলাম মা। কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। আপনারা বলেন তো, সন্তান যে ভালো মন্দ হয় এটা বাপের কারণে না মায়ের কারণে? এই যে সামনে বসতে গেল, লাফদা লাফদা উঠতেছে, আবার আসতেছে, বসতেছে, এটা এরকম কেন হচ্ছে? আর ওই যে একটা বাচ্চা দেখেন চুপ করে বসে আছে, ওই কিন্তু উঠতেছে না, ওই বসে আছে। এই জন্য একটা খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। ধরে কারণ কিসের দরকার? আজকে অধিকাংশ সন্তান খারাপ হওয়ার পিছনে হলো মায়ের ধৈর্য কম। আমাদের গ্রামগঞ্জের প্রত্যেকটা মায়েরা এখন সিজার ছাড়া নর্মালে বাচ্চা নেয় না। আমাদের কথা বলতেছে, আপনাকে এলাকার খবর আপনারাই ভালো জানেন।
মানে সিজার ছাড়া আর বাচ্চাই লিবার চাচ্ছে না। আপনার বলেন তো, সিজার করলে মায়েরও ক্ষতি হয়, বাচ্চারও ক্ষতি হয়, এটা আপনারা জানেন না। আজকে ছেলেরা এরকম ছোট বাচ্চারা অস্থির হওয়ার পিছনে কারণ হলো ওই যে মা সিজার করছে, ডাক্তার পেট কেটে দেখে বাচ্চার ঘুমই ভাঙেনি। টাকার লোভে পেট কাটলো রে, এত ঘুমই ভাঙলো না। এই 2 দিন পরে নর্মালি হতো। কি হতো? নর্মালি হতো, কিন্তু ঘুম ভাঙেনি। এখন ডাক্তার পেটের মধ্যে বাড়ি করে এরকম একটা ঘুরানি দেয়। ঘুরানি দিলে বাচ্চা কিন্তু ঘুমন্ত বাচ্চা, সে এত কান্না শুরু করে। ওই যে মাথার ঝাঁকি খাচ্ছে, দুনিয়াতে আসার পরে এই মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না থামে না। জোরে কথা কর না কেন ভাইজান? এই অধিকাংশ বাচ্চারা আজকে দুষ্ট হওয়ার পিছনে এই মোবাইল আর অধৈর্য মা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আপনি হলেন বাবা, আমি হলাম মা। আমার বড় মেয়ে জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, তখন আমি বুঝবার পেরেছি আমার পেটে সন্তান আছে। জয়নাব যখন প্রসব হলো, আমি তখন প্রসব ব্যথা পেয়েছি। রোকেয়া যখন প্রসব হলো, প্রসব ব্যথা পেয়েছি। আমার কুলসুমা যখন পেটের মধ্যে ছিল, আমি ভার বুঝেছি। কুলসুমা যখন দুনিয়াতে আসলো, আমি প্রসব ব্যথা পাইছি। ওই আল্লাহর শপথ করে বলতেছি, ফাতেমা যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটের ওজন বুঝতে পারি নাই। ফাতেমা যখন জন্মগ্রহণ করেছে, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার কোনো প্রসব ব্যথা হয় নাই। ওগো আল্লাহর নবী, আমার ফাতেমা যখন দুনিয়াতে আসলো, আমি মা হইয়া তার দিকে লক্ষ্য করে দেখি তার ইজ্জতটা সেই 2টা হাত দিয়া ঢেকে দুনিয়াতে আসলো। ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমি খাদিজা আমার ফাতেমার ইজ্জত কোনোদিন মা হইয়াও দেখতে পারিনি। এই জন্য আমার মনে বলতেছে, আমাকে যখন আল্লাহ 1 নম্বর দিছে, তাহলে উমর ফারুকের মতো উমর হলো পুরুষের মধ্যে, নারীদের মধ্যে আল্লাহ যেন ফাতেমাকে 2 নম্বর জান্নাতি ঘোষণা করে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা, আপনার পেটের মেয়ে ফাতেমা তো জান্নাতি নয়, আপনার পেটের মেয়ে ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা বলে, রাসূলুল্লাহ, ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। যেই কইছে জান্নাতি নারীদের নেত্রী, খাদিজা বলতে যে, হুজুর কেউ তো আর শোনেনি, আমি আর আপনি, তাহলে পাল্টে দেন, পাল্টে দেন। আমি হব জান্নাতি নারীদের নেত্রী, আর ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি। আল্লাহ রাসূল বললেন, অসুবিধা কি? মার মেয়ে তো, মার মেয়ে। খাদিজা বলে, হুজুর আপনি বুঝবেন না, মেয়ে মানুষেরা কোনোদিন নিচে থাকতে আর চায় না। আমাদের বাংলাদেশে 2টা মেয়ের ক্যাসাল কিন্তু আমরা বহুদিন দেখছি। জোরে কথা দেখি না ভাই, একজন ক্ষমতাত গেলি আর একজন টাইনে নামাবি, হাই রে ঝগড়া ভাই। আগামীতে এই মেয়ে মানুষের ঝগড়া যেন বাংলার মরদদেরকে আর দেখতে না হয়। দেখবেন নাকি? আবার দেখবেন? আল্লাহ কোরআনে বলেছেন, আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা থাকবে নারীদের উপরে না তলে? কথা বল না কেন? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কোরআনে বলেছেন, আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা থাকবে নারীদের উপরে। আমরা দীর্ঘদিন নারীকে উপরে রেখে আমরা নিচে ছিলাম। বাংলাদেশ থেকে যখন বাহির দেশে গেছি, আমার দামই দেওয়া হয়নি। হুজুর মেয়ে মানুষ আপনাকে উপরে আসতে, আপনার সেই দেশের মরদ। কিন্তু আল্লাহ একটা চান্স দিচ্ছে, আগামীতে আর কোনো নারী নেতৃত্ব বাংলায় চলবে না, এখন থেকে মরদের নেতৃত্ব হবে। জোরে কোন কথা ঠিক? কারা কারা চান আল্লাহকে 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আপনি বলতেছেন পাল্টা দেন, কিন্তু আমি পাল্টা কেমনে দিব? দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। দেওয়ার মালিক কে? আমি হলাম ঘোষণার মালিক। দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, আমি শুধু একটু ঘোষণা করছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন,
দুই তিনজন আমাকে বলল, হুজুর পুরুষের চাইতে মেয়েরা নাকি বেশি হয়েছে। এ কথা আমি বিশ্বাস করলাম না, আসলেই তাই। তা আপনাদের এলাকায় পুরুষ বেশি না নারী বেশি? সমান সমান? তাহলে বেশি কেমনে হয়? তো যাই হোক, বেশি কেন হয়েছে এটা আমি বলবার পারবো ইনশাল্লাহ। আপনারা না জানলেও আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহ আমাকে জানাইছে। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? এমন একজন আল্লাহ আমরা পেয়েছি যে আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমাদের আল্লাহর পরিচিতি আল্লাহ নিজেই দিয়েছেন। আপনাদের যদি মন চায় আলিফ বাদ দেন, বাদ দিলেও কিন্তু আল্লাহ বাদ দিবার পারবেন না। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দিয়ে দেখেন, আল্লাহ বাদ পড়বে না, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দিয়ে দেখেন, আল্লাহ বাদ পড়বে না, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। মুসলমান যাকে আল্লাহ হিসাবে বিশ্বাস করে তার সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। আমাদের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা? এমন একজন আল্লাহ পাওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। শুধু আমরা আল্লাহ পাইনি, এমন একজন নবী পাইছি যেই নবীকে বলা হয় বিশ্ব নবী, বিশ্ব নেতা। সবাই ঠিক বললেন না? এই নায়িকালা ভাই একটু আসেন তো, এটা একটু তুলে দেওয়া লাগবে, মানে আমার, হ্যাঁ একটু তুলে দাও, সাউন্ড ক্লিয়ার হচ্ছে না। হ্যাঁ, আমার মুখটা একটু উপরে গেছে, এটা একটু নিচে আছে, ঠিক না? এটা লেভেল পজিশনে থাকা লাগবে। আসো একটু, সামান্য 1 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এখন দাও, টাইট দাও। মাশাআল্লাহ, হয়ে গেছে। আবার তো যাইতেই হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমাদের নবী শুধু বিশ্ব নবী না, আমাদের নবী হলেন বিশ্ব। আমাদের বাংলাদেশে কিছু মুসলমান নবী হিসাবে বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে মানবার চায় না। এইরকম কিছু মুসলমান আছে না নাই? হ্যাঁ, নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে ওদের দ্বন্দ্ব মনে বাজে। আল্লাহ নবী 13 বছর মক্কায় দাওয়াত দিয়েছেন, 13 বছর। নবীর মক্কার দাওয়াতের কথা ওয়াজ করলে সব মানুষ খুশি হয়, কিন্তু যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে নবী যে মদিনার রাষ্ট্রপতি হলেন, এই কথাগুলো বলবার গেলে অনেকে বলে হুজুর আবার রাজনীতিতে গেল। অনেকে আমাদের বলে, বাদামালাই তোর ব্যবসা করবার কে কথা এখানে না? যতক্ষণ এখানে আলোচনা হবে, ওয়াজ করা এবং ওয়াজ শোনা দুইটাই কিন্তু ইবাদতের মধ্যে পড়ে। কার মধ্যে পড়ে? আল্লাহ কোরআনে বলেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কেউ কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, তার চুপ থেকে সুন্দরভাবে এটা শুনতে হবে যেন বক্তার কথা শ্রোতারা বুঝবার পারে। ধর এখন কথা ঠিক কিনা? তো এখন যদি বাদাম বেচে তো ওইদিকে তো মন যাবে।
এ বাচ্চা রাগদান করিস না। আমরা যে দরুদ শরীফ পড়লাম, এই দরুদের মধ্যে কিন্তু আরবিতে আমরা বলে ফেলেছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বলেননি আপনারা? বলেননি সাইয়্যিদিনা? বলেননি? সাইয়্যিদিনা শব্দের বাংলা অর্থ কি? কার নেতা? সাইয়্যিদিনা শব্দের বাংলা অর্থ হলো আমাদের নেতা। আপনি সাইয়্যিদিনা বলে নবীকে আমাদের নেতা হিসাবে কবুল করলেন। হাদিস শরীফে আছে, হাদিস শরীফের অনুযায়ী একটা গান আমি অনেক ছোটবেলায় শুনছিলাম। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জাবিন্দার। আমি পাপী তিনি জাবিন্দার, এই তিনি কে? হ্যাঁ, নবী। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে গুনাহগার উম্মতকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদের সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহ রাসূল এও বলেছেন, তোমরা যদি সারা জীবন পাপ করো, কাদেরকে বলতেছে? উম্মতদেরকে। তোমরা যদি সারা জীবন পাপ করো কিন্তু মৃত্যুর সময় ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমি রাসূল ওয়াদা দিয়া দিলাম তোমাকে না নিয়ে আমি একা একা জান্নাতে যাব না। এমন একজন নবীর নেতা পাইয়া সেই নবীরে বাদ দিয়া কোন নেতার পিছনে চামচাগিরি করতেছেন? আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। অথচ আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। এই মাইকের সাউন্ড চেঞ্জ করে কেন? সাউন্ডটা যেন সবার কানে শ্রুতিমধুর হয়। ক্লিয়ার করবা, যেন আগে যেরকম ছিল ওরকম করো। প্রধান বক্তার দিকে সাউন্ড আবার ভালো করবার যা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ বলতেছেন যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে বিশ্বনবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। একথা কার? আমাদের নবী। কি নবী? শুধু বিশ্ব নবী না, বিশ্ব নেতা। এই জন্য একটা স্লোগান দেওয়া লাগবে, আমার নেতা তোমার নেতা। যাই বলেননি, যারা যারা মুখ খুলে বলেননি, আপনারা হাসরের ময়দানে যে আটকে যাবেন। আটকে যাওয়া বোঝেন? এজন্য আমরা যেন আটকে না যাই, জবান খুলে একটা স্লোগান দেওয়া লাগবে। ভাই রাজি আছেন? গলা খাকারে দেন, আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ 99টা নামের মধ্যে একটা নাম হলো আজিম। একটা নাম কি? আজিম শব্দটা আল্লাহ নবীর চরিত্রের মধ্যে ঢুকায় বুঝাইলেন, নবীর চরিত্রের তুলনা কারোর সঙ্গে করা যাবে না। আমরা বলবো আমার নেতার চরিত্র ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র মাশাআল্লাহ। ভাগ্য করে আমরা সেই নবী পাইছি, খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা হবে, এই কোরআনের মধ্যে কোনো ভুল, পিছন থেকে একজন কয় নাই, সামনের লোকেরা কথা কয় না। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা। তাহলে আপনারা 3 বার বলে দিলেন, ভুল নাই, সন্দেহ নাই, ধোঁকা নাই। কি চাওয়াচাই করেন? কোন দিকে তাকাতাই করেন? এদিকে খেয়াল করেন। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, উনি মঞ্চে এসেছেন। আমরা সবাই স্বাগতম দিয়ে ওনাকে বরণ করে নিলাম। এখন আসেন ভাই, এই কোরআনের মধ্যে সন্দেহ আছে না নাই? আচ্ছা, আপনার কেমনে জানলেন নাই?
আল্লাহর কথা আপনারা বিশ্বাস করেন? তো আল্লাহ খালি কইছে সন্দেহ নাই, এই কোরআনের ব্যাপারে আরো কিছু আল্লাহ বলেনি? এই ফুসকাই কি বস, তোরকে জন্য গরম গরম তাবারক আছে, অত টেনশন নাই। আমি আশ্চর্য হয়ে গেলাম, অনেক বছর ধরে আমার মাহফিলে তাবারক হয়, আজকেই প্রথম দেখলাম। তো এখানে এসে টেজে দেখলাম ঠিকই আছে, জনগণ তো খুব একটা বেশি হয় না, তাবারক দেওয়া সমস্যা নাই। তো এখন আবার দেখতেছি কিছু কিছু আসতেছে, এরা এতক্ষণ কোথায় আছিল আল্লাহ ভালো জানে। শোনেন, একজন ভাই বললেন আল্লাহ বলেছে। আল্লাহ কি বলেছেন? জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে না। এখানে যদি আল্লাহ বলতেন হুদাল্লিন নাস, তাহলে আল্লাহর কোরআন থেকে পাইকারি হারে সবাই হেদায়েত পেত। কিন্তু আল্লাহ হুদাল্লিন নাস না বলে হুদাল্লিল মুত্তাকিন বলে জানাই দিল, আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা মুত্তাকি বান্দা বান্দি যারা। আমার কথা বুঝলেন? সবাই পাবে? পাবে না। কারণ আপনারা তো বসে থাকা উসুমে ওয়াজ শুনতেছেন, কিন্তু আবু জেহেল তো বসার টাইম পায়নি। আপনারা বলেন তো, আবু জেহেল নবী যখন কোরআন তেলাওয়াত করছে, সামনে থেকে শুনছে না পিছন থেকে? আলোতে না অন্ধকারে? ভালো মানুষের মতো না চোরের মতো? দেখছেন, নবী যখন কোরআন তেলাওয়াত করেছে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কোরআন তেলাওয়াত শুনছে। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে হঠাৎ মুখ ফসকে বলে ফেলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কর না কেন? আবু জেহেলকে কোরআনের বিপক্ষে কইছে? কোরআনের পক্ষে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবার পারিনি। আমাদের বাংলাদেশে বহু মুসলমান আছে, কোরআনকে সুন্দর কিতাব বলে, কোরআন থেকে বরকত নিতে চায়, সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করেছে। মরার পরে আমরা কিছু হুজুর আর রোহের মাগফিরাতে কোরআন শরীফ খতম দিয়ে খাই। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, যে লোকটা সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করলো, কোরআনের হক কথা বলবার দিল না, আর সেই লোকটা মরে গেলে আমরা কতক হুজুর, সব হুজুর না, আমাদের কিছু হুজুর আছে না নাই, যাই বলে আই রে সেই দিকে যাই রে, বুঝা শোনা নাই রে। অনেক পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা হুজুর মিথ্যা আকীদার দোহাই দিয়া বাতিলের সঙ্গে আপোষ করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন, এরা কোন হুজুর? যাই বলে আই রে সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে। কেউ ডাকলেই সেদিকে যাওয়া যাবে না, আগে জানতে হবে ডাকটা আসল না নকল। জোরে কোন কথা ঠিক কিনা? এখন নেতা মরে গেছে, আমরা কতগুলো হুজুর যা 3 খতম কোরআন পড়ে দোয়া করতেছে, আল্লাহ যা সওয়াব হলো, যে মরে গেছে আর রুহে আল্লাহ তুমি কবুল করো। তো ফেরেশতারা বলতেছে, আল্লাহ কি হবে? আল্লাহ বলতেছেন, মরা মানুষের জন্য আমি কোরআন পাঠাইনি, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। জোরে কান সুবহানাল্লাহ। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তা আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে সারা রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা হয়, তাহলে এটা ধরার মধ্যে লাভ আছে না নাই? আপনারা বলেন তো, কোরআন খালি শোনার জন্য আল্লাহ পাঠাইছে? কোরআনকে ধরা লাগবে, কোরআনকে ধরার দরকার আছে না নাই? আমরা সব কিছুই তো দেখলাম, সব কিছু আমরা দেখেছি 54 বছরে, সব দেখা হলো শেষ। আগামীতে দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। তো কেমনে দেখবেন? শুনে শুনে। বক্তা ওয়াজ করবে, আপনারা শুনবেন। আল্লামা সাইদি হুজুর 50 বছর কোরআনের হক তাফসীর করেছে, লক্ষ লক্ষ মানুষ শুনেছে, কিন্তু কাম হয়নি। হয়েছে? আবু জেহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে, শুনলেই যদি রাত চলে যায়, তাহলে ধরলে অসুবিধা কোন জায়গায়? এমন সময় আবু জেহেল বলতে, সুফিয়ান তুই আমার কাছে তাই,
কারণ তুই যে হক কথা বলছিস এটা জোরে বলা যাবে না, কানে কানে বলা লাগবে। আবু সুফিয়ান যখন কাছে এসে কানে কানে বলতেছে, এই কোরআনকে যদি ধরি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আজকে এই বাংলাদেশে যারা আবু জেহেলের মতন ভুয়া নেতৃত্ব দিবার চায়, তারাই আল্লাহর কোরআনের বিরুদ্ধচারণ করে। জোরে কোন কথা ঠিক না? বলে কোরআন হলো ধর্মীয় কিতাব, ইসলাম হলো একটা ধর্মের নাম, ইসলামে বলে রাজনীতি নাই। এ আবল তাবল কথা যারা বলতেছে, এরা আর যাই হোক, এরা আল্লাহর না, এরা হলো আবু জেহেলের দোসর। জোরে কোন কথা ঠিক না? আজকে যারা আমার সামনে বসেছেন, আপনারা কি কোরআন খালি শুনবেন না ধরার নিয়ত আছে? মাশাআল্লাহ, এটা ধরবার গেলেও ঠেলা আছে জানেন। আপনি দৌড়ে এসে কিন্তু ধরতে পারবেন না। এটা ধরবার গেলে আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শই করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। যেই কোরআন ধরতে গেলে পবিত্র হতে হয়, সেই কোরআন দিয়ে যদি আমাদের বাংলাদেশ চলে, এ বাংলাদেশ কেমন হবে বাংলার মুসলমানের একটাবার দেখার দরকার আছে না নাই? আমি আজকে আপনাদের ওয়াজ শোনাবো না, আজকে আপনাদেরকে আল্লাহর কোরআন দেখাবো। কারা কারা কোরআন দেখবেন? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান তো দেখি। হাত একটু টান টান করে তোলেন, হাত নামান, হাত নামান। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, তাকবীর দিবেন মরদের মতন, কারণ তাকবীরে খুশি হচ্ছে আল্লাহ, বেজার হচ্ছে শয়তান। আমাদের বাংলাদেশে যেই দলের মধ্যে তাকবীর নাই, বুঝবেন ওই দল হলো পুরোপুরি শয়তানের দল। ধরে কোন কার দল? এখন আপনারা আগামীকাল হিসাব করবেন কোন দলের তাকবীর আছে কোন দলের নাই। আল্লাহ রাসূল বলেছেন তিনটা তাসবিহ যার জবান